সালাম। জেলখানা থেকে আমার মুক্তির খবরটা দেওয়ার জন্য তোমাকে সালাম। আত্মহাতে মাত্র কয়েকটা দিন, তারপর প্রজাতন্ত্র দিবস হবেই আমার মুক্তি। কিন্তু তারপর কি হবে শালা? তোর জীবনটাকে আমি নরক করে দেব। জেলখানা থেকে বসে আমার রিমোটে নির্দেশে তোর বুককে পুড়িয়ে মেরেছি, তোর ঘরে আগুন লাগিয়েছি। এবার তোকে আর তোর বিটিকে পৃথিবী থেকে সরিয়ে দেব। সেই দিন তুই ছিলি আমার রাজ সাক্ষী। 8 বছর আপনাকে দেখছি আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আপনাকে একটা আমার কথা বলার ছিল। একটা না, অনেকটা কথা বলার ছিল। কিছুদিন হলো আপনাকে দেখছি, কিন্তু চিনতে পারছি না। তোমার দিদি জামাইবাবুর নাম কি? আপনার মানে তোমার জামাইবাবু? আরে তোমাকে আমি তো তুমি দিয়েই বলছি। ঠিক আছে, তুমি আমিটাই ভালো। তবে আপনার পরিচয়? আমার আবার পরিচয় কি? আমার নাম উত্তম। আমি ছোট্ট একটা ব্যবসা করি। তবে আমার জীবনটা বড়ই দুঃখের। যদি সময় আছে চলুন না ওইখানে গিয়ে একটু বসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। দু বছর হলো আমার ইমনের মাকে কিছু গুন্ডা আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। জানি না আমার ভাগ্যে কি পরিহাস। এখনের মানুষ বড়ই স্বার্থপর, বড়ই হৃদয়হীন, নিজের ছাড়া অন্য কারোর কিছু বোঝে না। কি বলেছ? তবে সব মানুষ তো আর সমান হয় না। কিছু কিছু মানুষ আছে যারা পরের ভিতরেও ঝাঁপিয়ে পড়ে। কথাটা ঠিকই বলেছ, তবে সেসব মানুষের সংখ্যা খুবই কম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। সব কথা। আপনি প্রতিদিন স্কুলে কাছে পৌঁছতে আসেন? ও বললাম না, আমারও একমাত্র মেয়ে ইমন। ছুটির ঘন্টা বাজলো, চলুন তাহলে আজকে উঠি। আজকে চলো, একদিন আমাদের বাড়িতে এসো, জমিয়ে চায়ের টেবিলে আড্ডা মারো।